হ্যালো অল মাই স্টুডেন্ট, আজকে যে গুরুত্বপূর্ণ একটা ভিডিও সেটা হচ্ছে ভেক্টর চ্যাপ্টার থেকে টোটাল এমসিকিউ এবং টোটাল কনসেপ্টটা ক্লিয়ার করব একটা ওয়ান শট ভিডিওর মাধ্যমে। ক্লাস 11 তোমাদের সেমিস্টার পরীক্ষা আছে সামনেই সেপ্টেম্বর মাসে, তাহলে এই সেপ্টেম্বরের একটা ফাইনাল সাজেশন নিয়ে আমি এসেছি ভেক্টর চ্যাপ্টার থেকে একটা ওয়ান শট ভিডিও। আর একটা জিনিস সেটা যে ভেক্টর চ্যাপ্টারটা লোয়ার টু হায়ার সমস্ত জায়গায় থাকে, ক্লাস 9-এ থাকে, ক্লাস 10-এ থাকে, নিট যারা মেডিকেল দেবে তাদের থাকে, ডিপ্লোমা যারা দিচ্ছ বা পলিটেকনিক যারা পরীক্ষা দেবে তাদের জন্য থাকে, সেটা যে ভেক্টর। এই ভেক্টর থেকে একটা ওয়ান শট ভিডিও, এই ভিডিওটা যদি দেখো শর্ট ফর্মে সমস্ত জিনিসগুলো তোমরা কনসেপ্টটা ক্লিয়ার হবে। এখান থেকে যে টাইপের এমসিকিউ পড়বে ক্লাস 11 স্টুডেন্টদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এর বাইরে কোশ্চেন হবে না। দেখো প্রথম যেটা যাচ্ছি সেটা যে ভেক্টর কাকে বলে, বলছে যে সমস্ত রাশির মান এবং অভিমুখ দুটোই থাকে এবং যারা অবশ্যই ভেক্টর সংযোজন সূত্র মেনে চলে তাদের বলা হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর চ্যাপ্টারের আমি অনেক ভিডিও করে দিয়েছি, বিবর্ধিত ভিডিও, আমি এখানে জাস্ট শর্ট ফর্মের বিষয়গুলো বলবো। তাহলে ভেক্টর রাশি কাকে বলে, যে সমস্ত রাশির মান এবং অভিমুখ দুটোই থাকে এবং যারা অবশ্যই ভেক্টর সংযোজন সূত্র মেনে চলে তাদের বলছে ভেক্টর রাশি। এক নম্বর। দু নম্বর কী বলছে, বলছে সমান্তরাল ভেক্টর কাকে বলে, বলছে সমান্তরাল ভেক্টর কাদের বলে, বলছে দুটো ভেক্টর যদি সমমুখী হয়, মনে করো আমরা জানি কি একটা ভেক্টর, এইটা যদি ভেক্টর হয়, মনে করো এটা একটা ভেক্টর, সিম্পল বলছি, তাহলে এটা একটা ভেক্টর রাশি। তাহলে এই যে একটা অ্যারো চিহ্ন আছে না, এই ভেক্টরের এই অ্যারো চিহ্ন যেটা সেটাকে বলা হয় ভেক্টরের হেড, আর যেটা পিছন দিকটা এটাকে বলা হয় ভেক্টরের টেল। তাহলে এটা মনে করো ভেক্টর, তাহলে অ্যারো চিহ্ন কোন দিকে আছে, এটা, তাহলে ভেক্টর এটা হেড, এটা কি টেল। বলছে এ একটা ভেক্টর আর এটা মনে করো বি ভেক্টর। বলছে দুটো ভেক্টর যদি সমমুখী হয়, মুখগুলো দেখো একই দিকে আছে, দুটো ভেক্টর যদি সমমুখী হয়, এ একটা ভেক্টর এ একটা ভেক্টর, অথবা এদের এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, মানে বলছে এই ভেক্টরটাকে এর উপর ফেলে দাও, তাহলে এখন মধ্যবর্তী কোণ আছে, কোণ নাই, কত হয়েছে 0। তাহলে দুটো ভেক্টর এ একটা যদি সমমুখী হয় বা এদের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, অথবা বলছে দুটো ভেক্টর এ একটা ভেক্টর দুটো ভেক্টর যদি বিপরীত অভিমুখী হয়, দেখো এটা ডাইরেকশন কোন দিকে, এদিকে, এটা ডাইরেকশন কোন দিকে, এদিকে, তাহলে দুটো ভেক্টর যদি বিপরীত অভিমুখী হয় বা এদের মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি হয়, কী করে 180 হবে, বলছে এই ভেক্টরটাকে এর উপর এইভাবে ফেলে দাও, তাহলে এখন কোণ হয়েছে কত, এই দেখো 180। তাহলে দুটো ভেক্টর যদি বিপরীতমুখী হয় অথবা এদের মধ্যবর্তী কোণটা যদি, এই মধ্যবর্তী কোণ মানে এটা যদি 180 ডিগ্রি হয়, তখন এই ভেক্টরগুলো বলে যে সমান্তরাল ভেক্টর। আশা করি বিষয়টা ক্লিয়ার হলো। তাহলে সমান্তরাল ভেক্টর এটা হবে, এক্সাম্পল হিসাবে যদি দেখা যায় তাহলে কেমন হবে সমান্তরাল ভেক্টর, দেখো এটা আর এটা একটা সমান্তরাল ভেক্টর, এটা সমমুখী, এটা বিপরীতমুখী, এটা একটা সমান্তরাল ভেক্টর, এটা একটা সমান্তরাল ভেক্টর, অথবা এইটা একটা সমান্তরাল ভেক্টর। এটা 180 হয়ে গেছে আর এখানে হয়েছে 0 ডিগ্রি। তাহলে আশা করি বিষয়টা কি বুঝতে পারলে। আমি বিবর্ধিতভাবে বলে দিয়েছি, আমার ভিডিও আছে, দরকার হলে একবার দেখে নেবে। পরে যে কোশ্চেনটা সেটা দিকে আসছি, বলছে যে ভেক্টরের মান একক তাকে বলছে একক ভেক্টর। তাই একক ভেক্টর বা ইউনিট ভেক্টর কাদের বলে, বলছে যে ভেক্টরের মান হচ্ছে 1 অর্থাৎ একক তাকে বলছে একক ভেক্টর। তাহলে একক ভেক্টর অন্য কিছু নয়, যে ভেক্টরটার মানটা হচ্ছে 1 বা একক তাকে বলছে একক ভেক্টর। হয়ে গেছে। এখন দেখো যে এক্স অভিমুখে একক ভেক্টর, এটাকে আমরা কী দিয়ে ডিনোট করি, মানে কি এক্স ওয়াই জেড তিনটে তো ডাইরেকশন আছে, মানে ডাইমেনশন কত রকম, 3D তিনটে ডাইমেনশন, এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ, তার তিনটে। তাহলে এক্স অক্ষ অভিমুখে একক ভেক্টরকে আমরা কী দিয়ে ডিনোট করি, আই ক্যাপ দিয়ে। তাহলে এক্স অক্ষ অভিমুখে একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে জে ক্যাপ, আর জেড অক্ষ বরাবর একক ভেক্টর সেটাকে আমরা কে ক্যাপ দিয়ে ডিনোট করি। এখন দেখো এই যদি একটা ভেক্টর হয়, তাহলে ভেক্টর রাশির কী আছে, একটা মান আছে, একটা অভিমুখ আছে। ভেক্টর রাশির একটা এক্সাম্পল কী হবে, ওয়েট মানে ওজন। ওজন কাকে বলে, বলছে অ্যাট্রাক্টিভ ফোর্স অফ আর্থ ইন সেন্টার অফ গ্র্যাভিটি দ্যাট ইজ কল্ড ওয়েট। পৃথিবী আমাকে যে বলে তার সেন্টারের দিকে টেনে আছে, এই আকর্ষণ বলটাকে বলছে আমার ওজন। পৃথিবী তোমাকে যে বলে টেনে আছে তার সেন্টারের দিকে, সেই বলটা হচ্ছে তোমার ওজন। তাহলে বলের একক কি, এসআই পদ্ধতিতে নিউটন, সিজিএস পদ্ধতিতে ডাইন, এপিএস পদ্ধতিতে পাউন্ডাল। তাহলে পৃথিবী মনে করো আমাকে 5 নিউটন বলে টেনে আছে কোন দিকে, তার সেন্টারের দিকে। পৃথিবী আমাকে যে বলে তার কেন্দ্রের দিকে টেনে আছে, সেই আকর্ষণ বলটাকে বলেছে আমার ওজন। আর ভর কাকে বলে, বলছে আমার মধ্যে মোট যে পরিমাণ জড়পদার্থ থাকে সেই জড়পদার্থের পরিমাণটাকে বলেছে আমার ভর। মানে আমার দেহটা কী নিয়ে গঠিত, কোষ নিয়ে গঠিত। কোষ কী নিয়ে গঠিত, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, অর্গানিক, ইনঅর্গানিক, এই সমস্ত জৈব অজৈবগুলো নিয়ে গঠিত, এগুলো সবাই তো জড়। তাহলে আমার দেহে টোটাল যে জড় উপাদানগুলো থাকে তার পরিমাণটাকে বলেছে আমার ভর। আর পৃথিবী আমাকে যে বল দিয়ে পৃথিবী তার সেন্টারের দিকে টেনে আছে, এই আকর্ষণ বলটা বলছে আমার ওজন। তাহলে ভর হচ্ছে একটা স্কেলার রাশি, আর ওজন মানে কি না পৃথিবীর আকর্ষণ বল। পৃথিবী আমাকে কত বলে টেনে আছে না 5 নিউটন বলে। তাহলে বলটার মান পৃথিবী কত বলে টেনে আছে, 5 নিউটন। কোন দিকে টেনে আছে, সেন্টারের দিকে। তাহলে মানটা কত, 5 নিউটন। কোন দিকে, সেন্টারের দিকে। ডাইরেকশন আছে, মান আছে, ডাইরেকশন আছে। তাহলে
আমি এক্ষেত্রে কী বলতে পারি, ওজন বা ওয়েট হচ্ছে একটা আমাদের ভেক্টর রাশি। বিষয়টা ক্লিয়ার? ওজন এবং ভরের মধ্যে সম্পর্কটা তোমরা জানো। ওজনকে আমরা ওয়েট বলি, মানে ডব্লিউ দিয়ে ডিনোট করি, আর ভরকে বলি মাস, এম দিয়ে ডিনোট করি। তাহলে ওজন এবং ভরের মধ্যে সম্পর্কটা কি না, ডাব্লিউ সমান এম ইন্টু জি। বিষয়টা ক্লিয়ার? যেখানে জি হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ কাকে বলে? বলছে একটা বস্তুকে যদি উপর থেকে ফেলে দেওয়া হয়, এখন বস্তুটা এখান থেকে মনে কর ফেলে দেবো, এখন গতিবেগ কত, 0। যখনই ছেড়ে দেবো তখন কী করবে, পৃথিবী একে টানবে, আর টানার ফলে এর গতিবেগটা কী হবে, বাড়বে, যত নিচের দিকে নামবে বাড়বে। এখন কোনো বস্তুর গতিবেগ যদি সময়ের সাপেক্ষে বৃদ্ধি পায় তখন এর মধ্যে কী হয়, ত্বরণ সৃষ্টি হয়। ঠিক আছে? তাহলে এই বস্তুটাকে যদি ছেড়ে দিই তাহলে কী হবে, পৃথিবীর টানের জন্য নিচের দিকে নামতে থাকবে। পৃথিবীর টানটাকে কী বলা হচ্ছে, গ্র্যাভিটেশনাল ফোর্স, অভিকর্ষ বল। তাহলে অভিকর্ষ বলের জন্য কোনো পতনশীল বস্তুতে যে ত্বরণের সৃষ্টি হয় সেই ত্বরণটাকে বলেছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা অভিকর্ষ ত্বরণ। আসছি পরের জিনিস। দেখো তাহলে ভেক্টর রাশির কী হয়, একটা মান থাকে, একটা অভিমুখ থাকে। ভেক্টর রাশি এ যদি একটা ভেক্টর রাশি হয়, এর মানটাকে বলা হচ্ছে মড এ। তাহলে যদি এ হচ্ছে একটা ভেক্টর রাশি হয় তাহলে এর মানটাকে আমরা কী বলি, মড এ। তাহলে মড এটা হচ্ছে ভেক্টরের মান, আর ডাইরেকশনটাকে আমরা কী দিয়ে ডিনোট করি, একক ভেক্টর দিয়ে। তাই মড এ এন ক্যাপ। তাহলে ভেক্টরের যে ডাইরেকশন বা অভিমুখ সেটাকে আমরা এন ক্যাপ দিয়ে ডিনোট করি। তাহলে একটা ভেক্টর রাশির কী থাকে, মান থাকে, অভিমুখ থাকে। তাহলে এ যদি একটা ভেক্টর রাশি হয় তাহলে মড এটা হচ্ছে ভেক্টরের মান, আর এন ক্যাপটা হচ্ছে ভেক্টরের অভিমুখ, মানে এটা অভিমুখটাকে আমরা একক ভেক্টর হিসাবে ধরি। তাহলে একক ভেক্টর কোনটা, এন ক্যাপ। তাহলে এন ক্যাপ সমান কত, ভেক্টর এ বাই মড এ। তাহলে এইটা একটা গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা। এই ফর্মুলাটি কিন্তু তোমাদের আমার ম্যাথের ক্ষেত্রে লাগবে। ঠিক আছে? এই যে ফর্মুলাটা, তাহলে যখনই একক ভেক্টর বার করতে বলবে যে ভেক্টরটা বলা দেবে, তাহলে একক ভেক্টর এন ক্যাপ সমান কত, ভেক্টর এ বাই মড এ। বিষয়টা ক্লিয়ার হলো আশা করি। আমি কি বলতে চাইলাম, দেখো এন ক্যাপটা কি না, এর অভিমুখে একক ভেক্টর। বিষয়টা ক্লিয়ার? এরপর একটা জিনিস দেখো, সেটা হচ্ছে মনে কর এ একটা ভেক্টর যার মানটা দেওয়া আছে। তাহলে একটা ভেক্টর রাশি এ যার মান হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ হয়েছে। বলছে এর অভিমুখে, মানে এ ভেক্টরটার অভিমুখে একক ভেক্টরটার মান বার করতে বলছে। তাহলে একটা ভেক্টর যার মানটা দেওয়া আছে এ সমান কত না, 2i প্লাস 3j প্লাস 5k, ক্যাপগুলো অবশ্যই আছে অবশ্যই। ঠিক আছে? আচ্ছা কি বলছে, মানে এর অভিমুখে একক ভেক্টর কত, মানে এই এর একক ভেক্টরটা কত হবে। আমরা জানি একক ভেক্টর সমান কত, এ যদি একটা ভেক্টর হয় তার একক ভেক্টরকে আমরা কী দিয়ে ডিনোট করি, এন ক্যাপ দিয়ে। তাহলে এন ক্যাপ সমান কত, আমাদের ভেক্টরে বাই মড এ। তাহলে সেটাই করেছি, ভেক্টরে বাই মড এ। এখন দেখো মড এ মানে কি না, মড এ মানে কি বলছে, এটা কি অ্যাকচুয়ালি কত, 2। আমরা এর আগে আমি বড় ভিডিওতে সব বলে দিয়েছি। তাহলে মড বার করতে গেলে কী করবো না, 2 তার হোল স্কোয়ার প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস 5 তার হোল স্কোয়ার। মানে আমরা জানি ভেক্টরটা যদি এ হয়, এ যদি একটা ভেক্টর হয় যার মানটা যদি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এটা হচ্ছে এ ভেক্টরের মান। তাহলে এ ভেক্টরের মড কত হবে, √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এক্স স্কোয়ার মানে কি বলছে আয়ের সঙ্গে যেটা আছে, মানে আয়ের সহগ, আয়ের সঙ্গে কত আছে 2, তাহলে সেইটার তার হোল স্কোয়ার। আচ্ছা জে এর সহগ, মানে জে এর সঙ্গে যেটা আছে, জে এর সঙ্গে কত আছে 3, তাহলে 3 তার হোল স্কোয়ার। আর কে এর সঙ্গে যেটা আছে কত আছে 5 আছে, 5 তার হোল স্কোয়ার। তাহলে ভেক্টরে বাই মডে, মডের সমান কত 2 তার হোল স্কোয়ার প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস 5 তার হোল স্কোয়ার, এটা হচ্ছে মডে। আচ্ছা এই ক্যালকুলেশনটা যদি করো তাহলে কত পাবে তোমরা, 38 √38 যোগফলটা পাবে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, মানে 5 5 25 প্লাস 3 3 9 প্লাস 4, 25 প্লাস 9 প্লাস 4 সমান কত 38, √ অবশ্যই থাকবে। আচ্ছা ভেক্টরের মানটা আমি বসিয়ে দেবো, এটা এই হচ্ছে আমাদের, এইভাবে বের করতে হয়। আচ্ছা তোমরা আশা করি বুঝতে পারলে, আমার এখানে আছে এটা স্ক্রিনশট করে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, ওয়ান সাইড ভিডিও বলে আমি বেশি এগোচ্ছি না, বড় ভিডিওতে আমার করা আছে অলরেডি। এখন দেখো যে দুটো ভেক্টর, মনে কর এ আর বি দুটো ভেক্টর, তাহলে এইটা এ ভেক্টর এটা বি ভেক্টর, দুটো ভেক্টর এদের যদি যোগ করি, বলছে দুটো ভেক্টর এদের মধ্যবর্তী কোণ মনে করো নাই 0, তাহলে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ নাই, মানে দুটো ভেক্টর মধ্যবর্তী কোণ নাই মানে কি এইভাবে আছে, সমান্তরাল ভেক্টর বলতে পারি। তাহলে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ মনে করো নেই, সেক্ষেত্রে ভেক্টর দুটো লব্ধি যদি সি হয় তাহলে আমরা লিখতে পারি সি সমান কত এ প্লাস বি। ভালো করে বোঝো, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ মনে করে নেই, সেক্ষেত্রে দুটো ভেক্টর কি এ একটা ভেক্টর বি একটা ভেক্টর যদি হয়, তাদের মধ্যবর্তী কোণ যদি না থাকে সেক্ষেত্রে আমি বলতে পারি ওদের লব্ধি মানে দুটো ভেক্টরের লব্ধি বা যোগফল সেটা কত না এ প্লাস বি, তাহলে সি সমান এ প্লাস বি। এখন একটা জিনিস দেখো যে স্কেলার রাশির ক্ষেত্রে কী করি, 2 কেজি চাল আর 5 কেজি চাল,
আমরা ডাইরেক্ট 2 কেজি প্লাস 5 কেজি সমান 7 কেজি চাল আমরা ডাইরেক্ট যোগ করে দিই। কেন বলতো? স্কেলার রাশির কেবলমাত্র মানটা আছে, ডাইরেকশন নাই। ভেক্টর রাশির ক্ষেত্রে কী হচ্ছে, যেহেতু মান এবং অভিমুখ দুটোই থাকে, ভেক্টর রাশির ক্ষেত্রে যদি ডাইরেক্ট যোগ করে দিই তাহলে কী পাবো? শুধু মানের যোগফল হলো, আমি ডাইরেকশনটা পাবো না। তাহলে এই জন্য ভেক্টর রাশির যোগফলটা সাধারণ বীজগণিতের নিয়মে করা যাবে না। ভেক্টর রাশির যোগফল করতে গেলে আমাকে দুটো সূত্র কাজে লাগাতে হবে, সেটা হচ্ছে ত্রিভুজ সূত্র আর একটা হচ্ছে সামান্তরিক সূত্র। কীভাবে হচ্ছে সেটা আমি বলছি। দেখো, প্রথম দেখো একটা জিনিস, যে ভেক্টরের তাহলে যোগ করতে গেলে ভেক্টরের ক্ষেত্রে মান এবং অভিমুখ দুটোই থাকে, তাহলে ভেক্টরের যোগফলটা একটু আলাদা হবে। একটা হচ্ছে ত্রিভুজ সূত্র, একটা হচ্ছে সামান্তরিক সূত্র। দুটো সূত্রকে আমরা ইউজ করি। মনে করো দুটো ভেক্টর এ আর বি, এ একটা ভেক্টর এর একটা ভেক্টর। মনে করো দুটো ভেক্টর, এটা এ ভেক্টর আর এটা বি ভেক্টর, দুটো ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ মনে করো থিটা। ভেক্টরের মধ্যবর্তী কোণ, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। কী করে বার করবে? বলছে দুটো ভেক্টর, এইটাকে কী বলা হয়? ভেক্টর হেড, মাথাটাকে অ্যারো চিহ্নটাকে বলা হয় ভেক্টর হেড, এটাকে বলা হয় ভেক্টর টেল। ঠিক আছে? বলছে দুটো ভেক্টর যদি একটা বিন্দু থেকে নির্গত হয়, দেখতে পাচ্ছ একটা বিন্দু থেকে বেরিয়েছে দুটো ভেক্টর, অথবা দুটো ভেক্টর যদি একটা বিন্দুতে যোগ হয়, তখন এদের মধ্যবর্তী যে কোণ, সেই কোণটা হচ্ছে ভেক্টরদের মধ্যবর্তী কোণ। মাথায় রাখো, প্রথম কি বলছি, বলছে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বার করতে চাইছি। হ্যাঁ, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ মানে কি অ্যাকচুয়ালি? বলছে দুটো ভেক্টর যদি একটা বিন্দু থেকে বেরোয়, মানে নির্গত হয়, তাহলে যদি নির্গত হয় তাহলে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী যে কোণ, এই কোণটাই হচ্ছে ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ। বাট দুটো ভেক্টর যদি একটা বেরোচ্ছে আর একটা ঢুকছে, এই কোণটা যেটা তৈরি হলো এটা কিন্তু এদের মধ্যবর্তী কোণ হবে না। তাহলে ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ মানে কি? বলছে দুটো ভেক্টর যদি একটা বিন্দু থেকে নির্গত হয়, তখন যে কোণটা হবে সেই কোণটা হচ্ছে ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ। অথবা বলছে দুটো ভেক্টর যদি একটা বিন্দুতে মিলিত হয়, তখন যে কোণটা হবে সেই কোণটা হচ্ছে এদের মধ্যবর্তী কোণ। বাট একটা ভেক্টর বেরোচ্ছে আর একটা ভেক্টর, মনে করো একটা ভেক্টর নির্গত হচ্ছে আর একটা ভেক্টর মনে করো ঢুকছে, এইরকম যদি কেস হয়, সেক্ষেত্রে কিন্তু ভেক্টরদের মধ্যবর্তী কোণ হবে না। আমি কি বললাম আশা করি বুঝতে পারলে। যদি না বুঝতে পারো, আমার বড় ভিডিওগুলো দেখবে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরে যাবে। আমি বেশি বিবরণ দিতে যাচ্ছি না। আচ্ছা দেখো, বলছে ত্রিভুজ সূত্র আর সামান্তরিক সূত্র আমরা ইউজ করি। তাহলে দুটো ভেক্টর এ আর বি, মনে করো এই ভেক্টরটা এ, এটা যদি বি হয়, এদের মধ্যে যদি কোণ যদি আলফা হয়, মানে দুটো ভেক্টর মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তাহলে এদের লব্ধিটা কত হবে? সেই লব্ধি যদি সি হয়, সি সমান কত? √a² + b² + 2ab cos আলফা। আর কি বলছে? এই যে লব্ধিটা যে কোনো একটা ভেক্টরের সঙ্গে যে কোণ করে থাকে, সেই কোণটা হচ্ছে ভেক্টরের ডাইরেকশন। দুটো ভেক্টরের লব্ধি, এই লব্ধিটা মানে কি? বলছে দুটো ভেক্টরের যোগফল, মানে মানটা পেলাম ভেক্টরের, সেই মানটা কত? সি সমান কত? √a² + b² + 2ab cos আলফা। আর যদি বলি ভেক্টরের অভিমুখটা কোনটা, কারণ ভেক্টরের মান এবং অভিমুখ দুটোই থাকে, তাহলে সেই অভিমুখ যদি আমি, অভিমুখ মানে কি? বলছে লব্ধিটা যে কোনো একটা ভেক্টরের সঙ্গে যে কোণ করে থাকবে। মনে করো লব্ধিটা এ ভেক্টরের সঙ্গে থিটা কোণ করে আছে, তাহলে tan θ সমান কত? b sin আলফা বাই a + b cos আলফা। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে, আমি বিবরণ দিতে পারবে যাচ্ছি না। যদি বিয়োগফল হয়, মনে করো একটা ভেক্টর, দুটো ভেক্টরের বিয়োগের সূত্র, যোগের সূত্র এটা, বিয়োগের সূত্রটা কী হবে? বলছে ভেক্টরের সবসময় কী হয়? যোগ হয়। মনে কর এ ভেক্টর আর বি ভেক্টর, দুটো ভেক্টর আমি বিয়োগ করতে চাইছি, তাহলে কী করব? বলছি দুটো ভেক্টরের বিয়োগ মানে কি অ্যাকচুয়ালি? এখানে একটু দেখো, দুটো ভেক্টর বিয়োগ, মনে কর এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর। তাহলে দুটো ভেক্টর আমি কি করতে চাইছি? বিয়োগ করতে চাইছি। তাহলে দুটো ভেক্টরের বিয়োগ হয় না, তাহলে ওই বিয়োগফলটা যদি সি হয়, সি সমান কত? a + - b। মাথায় রাখো, তাহলে ভেক্টরের বিয়োগ এইভাবে করতে হয়, a + - b করতে গেলে কোনটা করব না, এইটা a আর উপরটা b, তাহলে এই বিটাকে নিচের দিকে নামাবো। তাহলে উপরের দিকে যদি b হয়, +b হয়, তাহলে নিচের দিকে কী হবে? -b। আচ্ছা, বিষয়টা ক্লিয়ার হলো। এখন দেখো সামান্তরিক সূত্র কোথায় ইউজ করব আর ত্রিভুজ সূত্র কোথায় ইউজ করব সেটা একটু দেখো। বলছে দুটো ভেক্টর, বলছে একটা ভেক্টরের এটা কি না টেল, এটা কি হেড। বলছে দুটো ভেক্টরের, বলছে একটার টেল আর একটার হেড। দেখো এই যে একটার টেল, মনে করো এটা একটার হেড, অপরটার টেল, যদি মিলিত হয়, একটার হেড অপরটার টেল, তাহলে যদি মিলিত হয় তখন যে সূত্রটা কাজে লাগবে সেটা হচ্ছে ত্রিভুজ সূত্র। বিষয়টা ক্লিয়ার? আর যদি দুটোর হেড বা দুটোর টেল যদি মিলিত হয়, সেক্ষেত্রে যে সূত্রটা কাজে লাগবে সেটা হচ্ছে সামান্তরিক সূত্র। আমি কি বলতে চাইলাম? অঙ্কগুলো করলে আশা করি তোমরা বুঝতে পারবে। তাহলে আমি যদি যাই যে বিয়োগের সূত্র যদি দিকে যাই, তাহলে দুটো ভেক্টরের বিয়োগের ক্ষেত্রে যে ম্যাথামেটিক্যাল ইকুয়েশন পাই সেটা হচ্ছে লব্ধি ভেক্টরটা কত? সি সমান
রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস আলফা বিয়োগের ক্ষেত্রে, আর যোগের ক্ষেত্রে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা, সবগুলোই প্লাস, এক্ষেত্রে এটা মাইনাস হবে। আচ্ছা, বিয়োগের ক্ষেত্রে তার আমার ডাইরেকশনটা কী পাবো, ট্যান থিটা সমান কত না বি সাইন আলফা বাই এ মাইনাস বি কস আলফা। তাহলে বিয়োগের ক্ষেত্রে বি সাইন আলফা বাই এ মাইনাস বি কস আলফা, যোগের ক্ষেত্রে কী পেয়েছিলাম বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা করি, এবার আসছে একটা ম্যাথ নিউমেরিক্যাল প্রবলেম। দেখো বলছে 5 নিউটন এবং 2 নিউটন মানের দুটো বল পরস্পরের সঙ্গে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে একটা বস্তুর উপর ক্রিয়া করছে, তাহলে লব্ধি বলের মান কত? মানে বলতে চাইছে এটা যে এটা যদি একটা বস্তু হয়, বলছে এর উপর 5 নিউটন আর 2 নিউটন দুটো বল এরকম করে, একটা 5 একটা 2, তাহলে 5 নিউটন আর একটা হচ্ছে 2 নিউটন, দুটো বল একটা বস্তুর উপর, এটা বস্তু। তাহলে একটা বস্তুর উপর 5 নিউটন 2 নিউটন বলে দুটো বল একটা বস্তুর উপর 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে ক্রিয়া করছে। কত ডিগ্রি না 60 ডিগ্রি, 60 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়া করছে। ঠিক আছে, তাহলে লব্ধি বলের মান কত? তাহলে কি দেওয়া আছে না, মনে করো আমি একটু আগে দেখিয়ে দিয়েছিলাম দুটো ভেক্টর, মনে করো এ একটা ভেক্টর এ একটা ভেক্টর, এরা যদি 60 ডিগ্রি, এ ভেক্টর আর বি ভেক্টর এরা যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে বা যে কোনো একটা থিটা কোণ করে থাকে বা আলফা কোণ করে থাকে, তাহলে এদের যে লব্ধি সেই লব্ধিটা কি না, লব্ধিটা কত না সি সমান কত পেলাম না, সি সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা পেলাম। তাহলে দুটো ভেক্টর এ আর বি, এদের মধ্যবর্তী কোণটা যদি আলফা হয়, তাহলে এই দুটো ভেক্টরের লব্ধি কত হবে না, লব্ধি যদি সি হয় তাহলে সি সমান কত রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। এখানে এ সমান কত বলেছে না, এ সমান কত 5 নিউটন আর বি সমান কত না 2 নিউটন। তাহলে লব্ধি যদি সি হয় তাহলে সি সমান কত মান বসাও, নিজেরাই করতে পেরে যাবে। তাহলে কত হবে, একটাই ফর্মুলা, সেটা হচ্ছে রুট ওভার সি সমান কত রুট ওভার 5 তার হোল স্কোয়ার প্লাস 2 তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি মানে কত না 5 ইন্টু 2 ইন্টু কস 60 ডিগ্রি। আর কিছু বলা আছে দেখো, এটা কত হবে 5 5 25 প্লাস 4 প্লাস 5 2 10 10 2 20 কস 60 ডিগ্রি। আমরা জানি কস 60 ডিগ্রি মান কত না সাইন 30 ডিগ্রি মানে সমান, তাহলে হাফ হবে। তাহলে এইটা ক্যালকুলেশন করলে 10। তাহলে এইটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি পাচ্ছি দেখো, তাহলে এটা কত 40 রুট 39। তাহলে এর মানটা কত হলো না, লব্ধি ভেক্টরটা হচ্ছে 39, এত, এটা আমাদের লব্ধি বলের মান। তাহলে এত কি হবে না নিউটন। আশা করি বিষয়টা ক্লিয়ার হলো। যদি কোণ করে থাকে তাহলে একটাই ফর্মুলা, যেমন অঙ্ক দিবে মানগুলো শুধু বসিয়ে যাবো, আর কিছু করবো না। পরের আরেকটা নিউমেরিক্যাল প্রবলেম বলছে দুটো ভেক্টরের প্রতিটার মান তাদের লব্ধি ভেক্টরের সমান হলে, এইটা একটা এমসিকিউ, অনেকবার পড়েছে এমন একটা এমসিকিউ, সেই কোশ্চেনটা এটা দেখো। বলছে দুটো ভেক্টরের প্রতিটার মান তাদের লব্ধি ভেক্টরের মানের সঙ্গে সমান যদি হয়, তাহলে ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ কত? কি বলছে একটা দেখো, বলছে এ ভেক্টর আর বি ভেক্টর, বলছে দুটো ভেক্টরের প্রতিটার মান তাদের লব্ধির সঙ্গে সমান। তার মানে কি অ্যাকচুয়ালি প্রতিটার মান সমান, আবার তাদের লব্ধিটার সঙ্গে সমান, মানে এ সমান বি সমান সি। একটা ভেক্টর এ, অপরটা যদি বি হয়, লব্ধি ভেক্টর যদি সি হয়, তাহলে ওরা প্রত্যেকে সমান বলে দিয়েছে। যদি প্রত্যেকে সমান হয় তাহলে ওদের মধ্যবর্তী কোণ কত? তাহলে কি লব্ধির ফর্মুলা একটাই ফর্মুলা, সেটা কত না সি সমান কত রুট ওভার আমরা কি জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা, যেখানে আলফা হচ্ছে মধ্যবর্তী কোণ। তাহলে ওই ভেক্টরের দ্বয়ের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তাহলে আমরা ভেক্টরের লব্ধি সি সমান কত রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা আমরা জানি। ব্যাস, এবার বসাও। বলছে এ সমান বি সমান সি, মানে সবগুলোর পরিবর্তে সি এর পরিবর্তে এ বসাতে পারি, বি এর পরিবর্তে এ বসাতে পারি, তাহলে যে কোনো একটা ভ্যালু বসিয়ে দাও। তাহলে সি এর পরিবর্তে আমি সবগুলোতেই এ বসাচ্ছি। তাহলে এ সমান কত দেখো, এ সমান কত একবারে এটা করে দিয়ে যায় যে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি এর পরিবর্তে এ বসাচ্ছি, তাহলে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি যদি করি, মানে 2a ইন্টু বি এর পরিবর্তে এ বসিয়ে দাও কস আলফা হবে। এবার আমি স্কোয়ার করে দিচ্ছি উভয় পক্ষে, মানে এই সাইডেও স্কোয়ার করলাম এই সাইডেও স্কোয়ার করলাম, তাহলে কথা হবে বলো এ স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান 2a স্কোয়ার লিখতে পারি, 2a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার কস আলফা লিখতে পারি। এ স্কোয়ারটা কমন নাও, কমন নিয়ে কাটিয়ে দাও, আর এটা এ স্কোয়ারটা যদি কাটিয়ে দিই একবার কাটিয়ে দিলাম, তাহলে 2 প্লাস 2 কস আলফা লিখতে পারি। এখান থেকে দেখো যে অর 2 কস আলফা এটা সমান কত, এটা গেলে -1 হচ্ছে না কস আলফা, এখান থেকে করো যে কস আলফা এটা সমান কত -হাফ। এখন কস কত ডিগ্রির মান -হাফ, কস 120 ডিগ্রি মান আমাদের -হাফ কস কত ডিগ্রি মান 120 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে আলফা সমান কত 120 ডিগ্রি।
করতে হবে। তাহলে সেটাই ফর্মুলা, লব্ধি যদি সি হয় তাহলে সি সমান কি জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। ব্যাস, এর পরিবর্তে আমি এই সি এ দেখো সি এর পরিবর্তে এ বসাতে পারি, বি এর পরিবর্তে এ বসাতে পারি, যে কোনো একটা ভ্যালুকে একটাই করে দিলাম। তাহলে আমি এ বসিয়ে দিয়েছি সবার পরিবর্তে, মানে সি এর পরিবর্তে এ বসাচ্ছি, বি এর পরিবর্তে এ বসাচ্ছি, ক্যালকুলেশন করলাম, যেটা পেলাম সেটা হচ্ছে cos আলফা সমান কত, -1/2। আমরা জানি -1/2 cos কত ডিগ্রি মান, 120 ডিগ্রি মান। তাহলে এটা বলতে পারি যে আলফা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি। পরের কোশ্চেনে আবার আসছি, সামান্তরিক সূত্র কোথায় ইউজ হয়? আমরা জানি ভেক্টরে অ্যারো চিহ্নটা হচ্ছে হেড, এটা বলা হচ্ছে টেল, এটা হেড এটা টেল। ভেক্টরে অ্যারো চিহ্নটা হচ্ছে হেড, এটা টেল। বলছে দুটো হেড যদি একসঙ্গে মিলিত হয় কোনো বিন্দুতে, এই বিন্দুতে, অথবা একটা বিন্দু থেকে যদি দুটো ভেক্টর নির্গত হয়, মনে করো এ ভেক্টর আর বি ভেক্টর যদি একটা বিন্দুতে মিলিত হয়, এখানে পি বিন্দু আছে, অথবা একটা পি বিন্দু থেকে যদি দুটো ভেক্টর বেরোয় নির্গত হয়, ঠিক আছে, তাহলে এই ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ মানে কি, ওই দুটো ভেক্টরের এই যে কোণটা তৈরি হলো, এই কোণটা হচ্ছে এদের মধ্যবর্তী কোণ। তাহলে দুটো ভেক্টর যদি একসঙ্গে মিলিত হয়, অথবা দুটো ভেক্টর যদি একটা বিন্দু থেকে নির্গত হয়, তখন যে কোণটা তৈরি হয় সেই কোণটা হচ্ছে কিন্তু এদের মধ্যবর্তী কোণ, সেটাকে আমরা আলফা দিয়ে ডিনোট করি। কিন্তু যদি দেখা যায় একটা ভেক্টরের হেড আর একটা ভেক্টরের টেল, একটা ভেক্টরের হেড মানে এ ভেক্টরের হেড আর বি ভেক্টরের টেল, আমরা দেখছিলাম না ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে এরা যদি মিলিত হয় তাহলে কিন্তু এখানে যে কোণটা তৈরি হবে সেই কোণটা কিন্তু ভেক্টরের মধ্যবর্তী কোণ নয়। বিষয়টা ক্লিয়ার? আমি কি বলতে চাইলাম, বলছে একটা ভেক্টরের হেড একটা টেল, এখানে দেখো এই ভেক্টরটা হেড মিলিত হয়েছে, এটা টেল গেছে, তাহলে এই রকম যে কোণটা হবে এই কোণটা কিন্তু ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ নয়। ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ হতে গেলে কী হতে হবে না, দুটো ভেক্টরের হেড একটা বিন্দুতে মিলিত হতে হবে, অথবা দুটো ভেক্টরের টেল একটা বিন্দু থেকে নির্গত হতে হবে। সেই জন্য আমরা ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে কী করছিলাম, এটাকে লব্ধি ধরেছিলাম, মনে পড়ছে, এটাকে লব্ধি, এটাকে আধ ধরছিলাম, রেজাল্ট্যান্ট ভেক্টর। আমরা তখন কী করছিলাম, এটাকে বাড়াচ্ছিলাম, কেন বাড়াচ্ছিলাম সেটা একটু দেখো, এটাকে বাড়ালাম, ঠিক আছে, এর উপর লম্ব টানলাম, মনে পড়ছে, এই যে কোণটা তৈরি হলো এই কোণটার ক্ষেত্রে কী দেখা যাচ্ছে দেখো, তাহলে এ ভেক্টরের অভিমুখ কোণটা এটা, তাহলে এ ভেক্টরে এটা কি না, এটা হচ্ছে হেড, বি ভেক্টরটা হেড কোণটা এটা, দেখো এই হেড এটা, বি ভেক্টরের হেড এটা, এ ভেক্টরের হেড এটা, তাহলে এ ভেক্টরের টেল মানে কোনটা, এটা, বি ভেক্টরের টেল মানে কোনটা, এটা। তাহলে দুটো ভেক্টরের টেল যদি এক জায়গায় মিলিত হয় সেই জায়গায় যে কোণটা তৈরি হয় সেই কোণটা হচ্ছে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। আশা করি বিষয়টা ক্লিয়ার হলো। ওই জন্য ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে আমরা কী করছিলাম, বাহুটাকে বাড়াচ্ছিলাম, বুঝতে পারলে, কারণ ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ বের করার জন্য। পরে আসছি, এবার দেখো একটা জিনিস বলছে এ প্লাস বি মড এ প্লাস বি সমান মড এ মাইনাস বি যদি হয়, তাহলে দেখাও এ বি পরস্পর লম্ব। তাহলে কি বলছে, একটা কোশ্চেন, আবার একটা নিউমেরিক্যাল প্রবলেম, বলছে এটা মড এ প্লাস বি, তাহলে মড এ প্লাস বি ভেক্টর এটা সমান মড এ মাইনাস বি ভেক্টর। বলছে এটা সমান যদি এটা হয়, মড এ প্লাস বি সমান মড এ মাইনাস বি যদি হয়, তাহলে দেখাও এ আর বি মানে এ ভেক্টর আর বি ভেক্টর পরস্পরের উপর লম্ব। আশা করি বিষয়টা কি বুঝতে পারলে। আমরা একটা জিনিস জানি যে মড এ প্লাস বি মানে কি, এ আর বি এর যোগফল, আর তো কিছু নয়। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরের যোগফলের মড মানে মানটা বার করতে বলছে। যখনই মড বার করবো তখনই একটাই ফর্মুলা, সেটা কি সেটা একটু দেখে নাও। এটা বার করতে গেলে কী করি না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ যদি আলফা হয় সেক্ষেত্রে মড এ প্লাস বি সমান কত, √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা হয়েছে। আচ্ছা, এইটা সমান কী লিখতে পারি, এটা বিয়োগের ফর্মুলা, কত লিখতে পারি, এ আর বি এদের মধ্যবর্তী কোণটা যদি আলফা হয় সেক্ষেত্রে আমি লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos আলফা। দেখো বিয়োগের ক্ষেত্রে অন্য কিছু নয়, বিয়োগের ক্ষেত্রে সূত্রটা একটু শুধু আলাদা, শুধু মাইনাস হয়েছে আর কিছু নাই। এখন উভয় পক্ষে কী করবো, স্কোয়ার করে দেবো। তাহলে এটাও স্কোয়ার করে দাও, এটাও স্কোয়ার করে দাও। তাহলে স্কোয়ার করলে কী হবে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা, এটা সমান কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos আলফা হয়েছে। এখন দেখো এটার সঙ্গে এটা কাটো, এর সঙ্গে বি এর সঙ্গে বি কেটে দিলাম। তাহলে এটাকে আমি কী লিখতে পারি সেটা একটু দেখো, cos আলফা এটাকে নিয়ে গেলে 4 cos আলফা, এটা সমান কত না 0 আছে না। 4 cos আলফা যদি 0 হয় তাহলে cos আলফা সমান কত, এটা সমান কত 0/4, এটা মানে কত হচ্ছে 0, তাহলে 0/4 মানে 0 হয়ে যায়। এখন একটা জিনিস দাও, তো cos আলফা 0 মানে cos কত ডিগ্রি মান না, cos আলফা এটা সমান কত, cos
কত ডিগ্রি, 90 ডিগ্রি মান, তাহলে আলফাস মান কত, 90 ডিগ্রি। আশা করি বিষয়টা বুঝতে পারলে কীভাবে অঙ্কটা হলো। তাহলে পরে যে আবার একটা নিউমেরিক্যাল প্রবলেম দেখো কি বলছে, এ হচ্ছে একটা ভেক্টর, এ হলো একটা ভেক্টর যার মানটা বলা আছে 3i + 4j + 12k, আর বি একটা ভেক্টর যেটা যার মানটা হচ্ছে i - 2j - 8k। কী কোশ্চেন করছে এবার দেখো, তাহলে এ ভেক্টর যার মান দেওয়া আছে কত, 3i + 4j + 12k, বি ভেক্টর যার মান দেওয়া আছে i - 2j - 8k। ফার্স্ট ওয়ান কোশ্চেন, 1 নম্বর কোশ্চেন সেটা হচ্ছে এর অভিমুখে একক ভেক্টর নির্ণয় করো। কি বলছে, এর অভিমুখে মানে এ ভেক্টরের অভিমুখে একক ভেক্টর বার করো। 2 নম্বর যেটা বি এর অভিমুখে একক ভেক্টর বার করো। 3 নম্বর কোশ্চেন যেটা এ ও বি এর লব্ধির অভিমুখে একক ভেক্টর বার করো। আর কি বলছে, এ মাইনাস বি এর লব্ধির অভিমুখে একক ভেক্টর বার করো। তাহলে এই ধরনের জিনিস যখন বার করতে বলবে তার ফর্মুলাটা কি, যদি মনে করো দুটো ভেক্টর বলে দিয়েছে, এ ভেক্টরের মান বলে দিয়েছে, বি ভেক্টর মান বলে দিল, মনে করো যদি বলাই যে এর অভিমুখে একক ভেক্টর কত, যার অভিমুখে একক ভেক্টর বার করতে বলবে, মনে করে এ একটা ভেক্টর বলেছে কত না 3i + 4j + 12k, এটা যে ভেক্টরটা বলছে কি এর অভিমুখে একক ভেক্টর বার করতে বলো। এর অভিমুখে একক ভেক্টরকে আমরা কী দিয়ে নোট করি, n ক্যাপ দিয়ে। এটা সমান কত, ভেক্টরে বাই মড এ। যার অভিমুখে বলবে সেই ভেক্টরটা বাই মড সেইটা, এটা হচ্ছে শর্টকাট টিপস। যার অভিমুখে বলবে সেই ভেক্টরটা বাই মড সেটা। কার বলেছে, এর অভিমুখে একক ভেক্টর বার করতে বলেছে, তাহলে ভেক্টরে বাই মডে, ব্যাস হয়েছে। আমরা জানি যে ভেক্টরের সমান কত না 3i + 4j + 12k, এটা হচ্ছে ভেক্টর। এই ভেক্টরটা মানে এটা। আচ্ছা মডের সমান কত না, মডের সমান কি আমরা জানি একটা জিনিস তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি আমি রিপিট করে, যে মনে কর এই যদি একটা ভেক্টর হয়, এর মানটা যদি দেওয়া থাকে যে x i ক্যাপ + y j ক্যাপ + z k ক্যাপ, এরকম যদি দেওয়া থাকে, তাহলে মডের সমান কত, মডে এটা সমান কত না, মডের সমান বলছে আয়ের সঙ্গে যেটা থাকবে তার সহগ ও তার হোল স্কোয়ার √, মডের সমান লিখতে পারি কি লিখবো, যে আয়ের সঙ্গে যেটা থাকবে, আয়ের সঙ্গে কী আছে, x আছে, তার তাহলে x² প্লাস j এর সঙ্গে যেটা আছে y আছে, তাহলে y² প্লাস k এর সঙ্গে যেটা আছে মানে z আছে, তাহলে z², তাহলে √x² + y² + z²। ঠিক সেম সিস্টেম এখানে দেখো যে আয়ের সঙ্গে যেটা আছে 3, আচ্ছা তারপরে এটার সঙ্গে 4 আছে, j এর সঙ্গে, k এর সঙ্গে 12 আছে, তাহলে এটা লিখতে পারি কত, 3 তার হোল স্কোয়ার প্লাস 4 তার হোল স্কোয়ার প্লাস 12 তার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এইটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে কি মানটা পাচ্ছি একটু দেখো না, 3i + 4j + 12k লিখতে পারি। আচ্ছা এইটা যদি ক্যালকুলেশন করি তাহলে যেটা পাবো সেটা 169 আসছে না, 169, তাহলে 169 মানে কত না 13 তার হোল স্কোয়ার, এটা মানে কত না 3i + 4j + 12k বাই কত না 13, তাহলে এটা কত হবে n ক্যাপ একক ভেক্টর, এটা মানে কত 3/13i ক্যাপ প্লাস 4/13j ক্যাপ প্লাস 12/13k ক্যাপ। আর তোমার কোশ্চেন করছে, এগুলো তোমরা নিজের বাড়িতে করবে, যে বি এর অভিমুখে একক ভেক্টর কত, তাহলে বি ভেক্টরের মান দেওয়া আছে, তাহলে সেটা কত হবে, বি ভেক্টরের অভিমুখে একক ভেক্টর মানে সেটাকে যদি n ক্যাপ ধরি তাহলে n ক্যাপ সমান কত, ভেক্টর বি বাই মড বি, ব্যাস হয়ে গেছে। বলছে এ আর বি এর লব্ধির অভিমুখে একক ভেক্টর কত, মানে কি করব, এ ভেক্টর আর বি ভেক্টর দুটোকে আমি যোগ করে দেবো। এটা যদি n ক্যাপ ধরি তাহলে কি লিখবো, একটাই ফর্মুলা, এটা সমান কত না a + b ভেক্টর, a + b বাই মড a + b, আর কিছু বলা আছে, ঠিক আছে। তাহলে a + b বাই মড b, তাহলে এটা একটু যদি ক্যালকুলেশন করো তাহলে কত পাবে, তোমরা বসিয়ে দিবে যে 4i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ হয়েছে বাই মড a + b সমান কত জানো, একটাই ফর্মুলা, সেটা হচ্ছে কত না 4 তার হোল স্কোয়ার প্লাস 2 তার হোল স্কোয়ার প্লাস 4 তার হোল স্কোয়ার, সেটা হচ্ছে 4/6i ক্যাপ প্লাস কত পাচ্ছি 2/6j ক্যাপ প্লাস 4/6k ক্যাপ, এটা পাচ্ছি না। এই ক্যালকুলেশনটা মানে একটু কাটাকাটি করে নেবে, করে নিয়ে যেটা পাবে এটা কত হবে না 2/3 করতেও পারো এত প্লাস 1/3j ক্যাপ প্লাস 2/3k ক্যাপ হয়ে গেল। তাহলে এটা হচ্ছে ইউনিট ভেক্টর।
কার এটা। যদি বলা এ মাইনাস বি এর অভিমুখে একক ভেক্টর বার করতে বলে, সেক্ষেত্রে কী করবে, যেমন এ প্লাস বি করেছিল মানে এটার সঙ্গে এটা যোগ করেছিলাম, তুমি এটার সঙ্গে এটা বিয়োগ করে দেবে, বিয়োগ করে যেটা পাবে একটাই ফর্মুলা, সেই ফর্মুলা বসাবে, তাহলে তুমি সঙ্গে সঙ্গে কিন্তু অঙ্কটা করে দেবে। এই ধরনের নিউমেরিক্যাল প্রবলেম একটাই জিনিস, ঠিক আছে। আচ্ছা